হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ইন্টিগ্রেশন ৪ নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই পদ্ধতির মানে হচ্ছে কি, তো আমরা দেখেছিলাম যে এরকম যদি থাকতো যে এফ অফ এক্স ডিএক্স। এখন ধরো হচ্ছে এই ফাংশনটা যদি আমাদের চেনা ফাংশন থাকে, পরিচিত ফাংশন, যেমন হচ্ছে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন cos x dx, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এর ইন্টিগ্রেশনটা কি হবে, sin x প্লাস c। কিন্তু আমাদের যদি এরকম থাকে f of x, এই ফাংশনটা হচ্ছে যদি পরিচিত ফাংশন না থাকে তাহলে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করাটা একটু কষ্টকর। যেমন 1/x cos ln x dx। দেখো এই ফাংশনটা হচ্ছে পরিচিত কোনো ফরম্যাটে নাই। তো এই ম্যাথটা পারার জন্য আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করব। তো একটা অপরিচিত ফরম্যাটকে আমরা পরিচিত ফরম্যাটে কনভার্ট করব। যেমন হচ্ছে আমাদের এখানে যে আছে যে ln x, এখানে আমাদের আছে কি ln x। তো এটাকে হচ্ছে আমরা কি ধরবো, এইটাকে হচ্ছে আমরা z ধরবো। x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন এখানে আসবে কি 1/x dz বাই dx। এখন 1/x dx ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, dz লিখতে পারি, তাই না? এখন একটু যদি লক্ষ্য করো যে আমরা কি করেছি, আমরা হচ্ছে 1/z ইন্টু dx, এইটার পরিবর্তে কি লিখবো 1/z ইন্টু dx, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, dz লিখতে পারবো, তাই না? আর ln x এর পরিবর্তে কি লিখবো, ln x এর পরিবর্তে আমরা হচ্ছে z লিখবো। তো এখন যদি আমরা এটা লিখি যে cos ln x এর পরিবর্তে আমরা কি লিখবো, ln x এর পরিবর্তে হচ্ছে z লিখবো। আর 1/x ইন্টু dx, এটার পরিবর্তে আমরা কি লিখবো, dz লিখবো। তো এখন দেখো আমাদের পরিচিত ফরম্যাটে চলে আসছে। এখন আমরা এই যে ইন্টিগ্রেশন অফ cos z dz, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার সূত্র কি ছিল যে sin z প্লাস c। এখন এই যে যেটার পরিবর্তে আমরা যেটাকে ধরেছিলাম, যেটার পরিবর্তে আমরা যে ln x ধরছিলাম, এটা আমরা বসাই দেব। তাহলে হবে কি sin ln x প্লাস c। তো প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে একটা আমাদের অপরিচিত একটা ফরম্যাটে একটা ম্যাথ দেওয়া থাকবে, সেটাকে আমরা পরিচিত ফরম্যাটে নিয়ে আসার জন্য কিছু একটাকে জেড ধরবো। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে যে কাউকে হচ্ছে জেড ধরবো না। যেমন হচ্ছে আমরা কিন্তু 1/x কে চাইলে কি করতে পারতাম না, জেড ধরতে পারতাম না। আমরা জেড ধরেছি কাকে, ln x কে। কেন আমরা ln x কে জেড ধরছি বলতো? কারণ হচ্ছে আমরা সবসময় খেয়াল রাখবো যে যেটাকে আমরা জেড ধরবো সেটার ডিফারেন্সিয়েশন যেন এই ফাংশনে থাকে, তাকে আমরা জেড ধরবো যেটার ডিফারেন্সিয়েশন এই ফাংশনে দেওয়া থাকবে। যেমন দেখো ln x এর ডিফারেন্সিয়েশন কোথায় দেওয়া আছে, এই ফাংশন দেওয়া আছে 1/x। এই জন্য আমরা কি করব, ln x কে জেড ধরবো। 1/x কে কেন জেড ধরি নাই, কারণ 1/x এর ডিফারেন্সিয়েশন এই ফাংশনে নাই, এই জন্য আমরা কি করি নাই, 1/x কে জেড ধরি নাই। আমরা যখন আরো ধাপে ধাপে বইয়ের ম্যাথগুলো দেখবো তখন এই বিষয়গুলো আরো বেশি আমাদের ক্লিয়ার হবে। তো এখানে আমাদের দেওয়া আছে কি এক নম্বরে যে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এস স্কোয়ার ইন্টু tan ইনভার্স x। এখন দেখো সহজ পদ্ধতিটা কি, আমরা লক্ষ্য করব যে কার ডিফারেন্সিয়েশন এই ফাংশনে দেওয়া আছে। দেখো tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন কি 1 প্লাস এস স্কোয়ার, tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন কি এই ফাংশনে দেওয়া আছে। এই জন্য কাকে জেড ধরবো, হচ্ছে tan x কে জেড ধরবো। কেন জেড ধরবো, কারণ হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশন এই ফাংশনে দেওয়া আছে। তাহলে আমরা কি করব যে let x is equal to z। তো এখন হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1/1 প্লাস
এস স্কোয়ার আর এই পাশে আসবে কি ডিজেড বাই ডিএক্স। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি 1 প্লাস এস স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, এটা আমরা লিখতে পারি। এখন আমরা হচ্ছে এই দেখো আমরা কি করব, আমরা হচ্ছে ডিজেড বাই 1 প্লাস এস স্কোয়ার এটার পরিবর্তে হচ্ছে আমরা কি লিখব, ডিজেড লিখব। আর হচ্ছে এই যে tan ইনভার্স x এটার পরিবর্তে আমরা কি লিখব, জেড লিখব। তাহলে আমাদের এখানে আসে নিচে tan ইনভার্স x কে আমরা কি ধরছি, জেড ধরছি। আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি জেড বলতে পারি, তাই না? তো এখন দেখো আমাদের এরকম একটা ফর্মুলা ছিল না যে ইন্টিগ্রেশন dx বাই x, এটার ফর্মুলা কি ছিল, ln x প্লাস c, তাই না? তো এখন এই সূত্রে পড়ে গেছে আমাদের, তো আমরা বলতে পারি যে ln z প্লাস c। এখন হচ্ছে আমরা z এর মানটা বসাই দেব। তো ln z মানে কি tan ইনভার্স x প্লাস c, তাহলে এটাই হবে কি এটার অ্যান্সার। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। তো প্রথমত হচ্ছে এই ম্যাথগুলো খুবই ইজি। প্রথমত আমাদের দেখতে হবে যে কার ডিফারেন্সিয়েশন এই ফাংশন দেওয়া আছে, যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবে সেটাকে আমরা হচ্ছে জেড ধরবো। সেটা ধরলেই দেখবা যে ইন্টিগ্রেশনের যেই সূত্রগুলো আছে তার ভিতরে কোনো একটা হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটা দেখব। তো 2 নাম্বার ম্যাথ আমাদের কি দেওয়া আছে এখানে, যে ইন্টিগ্রেশন sin ইনভার্স x বাই রুট ওভার অফ 1 মাইনাস এস স্কোয়ার। তো এখন দেখো আমরা হচ্ছে দেখবো যে কার ডিফারেন্সিয়েশন এই ফাংশনের দেওয়া আছে। তো এখন যদি দেখো যে sin x, sin ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। তো এইটার ডিফারেন্সিয়েশন কি নিচে দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে কাকে আমরা হচ্ছে জেড ধরবো, sin ইনভার্স x কে হচ্ছে কি ধরবো, জেড ধরবো, তাই না? লেট sin ইনভার্স x ইজ ইকুয়াল টু জেড। এখন হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 মাইনাস এস স্কোয়ার 1 বাই, আর এখানে থাকবে কি dz বাই dx। তাহলে আমরা লিখতে পারি কি dx 1 মাইনাস এস স্কোয়ার আর এর পাশ থাকবে কি dz। তাহলে আমরা কি করতে পারি বলতো, সাইন ইনভার্স x এটার পরিবর্তে আমরা কি লিখবো, জেড লিখবো। আর যে 1 বাই এই যে নিচে যেটা আছে এইটুকুর পরিবর্তে, এই পুরাটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, এই যে পুরাটুকু এইটুকুর পরিবর্তে হচ্ছে আমরা ডিজেড লিখবো, তাই না? এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, ডিজেড লিখবো। তো আমরা যদি লিখি তাহলে আমরা কি লিখবো, ডি জেড, তাই না? তো এটার সূত্র কি ছিল যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়ে, তাই না? তো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়ে। তো এখানে কি আসবে, জেড 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে আমাদের আসবে কি জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এখন হচ্ছে আমরা জেটের মানটা ডিরেক্ট বসাই দেব 1 বাই 2, জেটের আমরা জেডকে কি ধরছিলাম, জেডকে আমরা কি ধরছিলাম সাইন ইনভার্স, এটার উপর কি আছে এ স্কোয়ার প্লাস সি। লক্ষ্য রাখতে হবে যে কার ডিফারেন্সিয়েশন কোনটা সেটা যদি বসাইতে পারো তাহলে আমাদের এখানে ম্যাথগুলো খুব ইজি আসবে, তাহলে দেখবা যে প্রসেসগুলো খুব ইজি। এরপর হচ্ছে আমরা 3 নাম্বার ম্যাথ দেখবো। তো 3 নাম্বার ম্যাথে আমাদের যেটা দেওয়া আছে যে একবারে দেখো আগেরটার মতোই দেওয়া আছে, সবকিছু আগেরটার মতো। সাইন ইনভার্স উপরে সাইন ইনভার্স দেওয়া আছে আর নিচে কি আছে তার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আগেরটার মতো সেম সাইন ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরবো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি, আমি একবারে লিখি কি জেড বাই 1 মাইনাস এস স্কোয়ার,
এর পাশে লিখতে পারি কি dz। তাহলে আমাদের এবার কি আসবে? ইন্টিগ্রেশন যে এই যে sin ইনভার্স x এটার পরিবর্তে আমরা কি ধরছি? z ধরছি। এটার উপর আবার কি আছে? স্কয়ার আছে, তাই না? আর হচ্ছে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইটুকুর পরিবর্তে হচ্ছে আমরা dz লিখতে পারি, তাই না? তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো? dz লিখবো। তো এখন দেখো আবার হচ্ছে ওই যে x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ে, তখন আমাদের কি থাকতো? যে যেটার উপর কি থাকবে? তখন আমাদের কি হইতো? যেটার উপর যে পদ থাকবে সেটার উপর পাওয়ার 1 যোগ হবে, নিচে ওই পদটাই চলে আসবে। তখন এখানে আমাদের থাকে 1/3 z টু দি পাওয়ার 3 প্লাস c, এখানেও কি আছে? প্লাস c হবে। এখন জাস্ট এই যে জেডটাকে যেটা ধরছিলা সেটা বসাই দিলে হবে। জেড আমরা কাকে ধরছি? সাইন ইনভার্স এক্স কে কি ধরছি? জেড ধরছি। তো এটার উপর আবার কি আছে? কিউব আছে প্লাস সি। এটার অ্যান্সার। তো এরপর হচ্ছে আমরা 4 নাম্বার ম্যাথ দেখব। 4 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে এখানে আমাদের? যে এইটু দেওয়া আছে, তাই না? তো এখন দেখো একটু যদি লক্ষ্য করো, আমাদের এখানে কি দেওয়া আছে? সেক ইনভার্স দেওয়া আছে। এখন দেখো সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এই নিচে এটা দেওয়া আছে না, তাই না? সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা কি করব? সেক ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরবো। তো সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? 1x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1, আর এর পাশে থাকবে কি? dz বাই dx। তাহলে আমরা কি লিখতে পারি? dx x এস স্কোয়ার মাইনাস 1, এটার পরিবর্তে কি লিখবো? dz লিখবো, তাই না? তো এখন দেখো আমরা কি করছি? সেক ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরছি। তো সেক ইনভার্স এক্স এর জায়গায় আমরা জেড বসাইলাম। তো এটার উপর আছে কি? 4, আর হচ্ছে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো? dx বাই x ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1, এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? dz লিখতে পারি, তাই না? তো আমরা হচ্ছে এটুকুর পরিবর্তে কি লিখবো? dz লিখবো। তো এখন দেখো আবার ওই সেম সূত্রই পড়েছে, x টু দি পাওয়ার n এর সূত্র। তো সেটা আসে কি? যে যেই পদ থাকবে সেটার সাথে 1 যোগ হয়, আর নিচে সেই পদটা চলে আসে। তো আমরা প্লাস সি। তো এখন হচ্ছে কি লিখবো আমরা? 1/5 z টু দি পাওয়ার 5 প্লাস সি। এখন হচ্ছে যেটার মানটা বসাই দিলেই কি হয়ে যায় না? এখন যেটার মানটা বসাই দিলেই তো শেষ কাজ। তো যে কাকে ধরছি আমরা? সেক ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরছি প্লাস সি, এটাই কি এটার অ্যান্সার। এবার হচ্ছে আমরা 5 নাম্বার ম্যাথটা দেখব। তো এখানে এটা দেওয়া আছে, 5 নাম্বার ম্যাথে এটা দেওয়া আছে। এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। এখন দেখো যে এটার যে ডিফারেন্সিয়েশন, আমরা হচ্ছে এখানে কি আছে? tan, আর কি আছে? সেক ইনভার্স এক্স। এখন দেখো সেক ইনভার্স এক্স এর, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। এখানে সেক ইনভার্স এক্স হবে না, এখানে হবে সাইন ইনভার্স এক্স। এখানে হবে সাইন ইনভার্স এক্স। এখন দেখো যে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এইটা, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি এটা, তাই না? তো এটাই ফাংশনে দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা কাকে জেড ধরবো? আমার হচ্ছে সাইন ইনভার্স এক্স কে হচ্ছে জেড ধরবো। তাহলে আমাদের আসবে কি? 1/1 মাইনাস এস স্কোয়ার dz বাই dx। তাহলে আমরা কি লিখতে পারি? dx এর পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস এস স্কোয়ার, এটার পরিবর্তে আমরা dz লিখতে পারবো, তাই না? তো এখন আমরা কি করব? দেখো যে এখানে আমাদের tan থাকবে, আর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা কি ধরছি? জেড ধরছি, তাই না? আর এই যে dz বাই এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? dz লিখতে পারবো। তো এইটুকুর পরিবর্তে আমরা dz লিখলাম, dz। তাহলে আসে কি আমাদের tan z
gz। এখন দেখো আমাদের এরকম একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন tan x dx, এটার সূত্র ছিল ln sec x প্লাস c। তো এখন জাস্ট হচ্ছে আমরা কি করব, এখানে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলেই কাজ শেষ। তাহলে এখানে আমাদের আসবে কি ln sec z প্লাস c। এখন হচ্ছে z এর পরিবর্তে আমরা কি বসাবো, z এর পরিবর্তে হচ্ছে আমরা sin ইনভার্স x বসাবো প্লাস c। এটাই কি হবে তাহলে এটার অ্যান্সার। আশা করি এটাও সবাই বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা 6 নাম্বার ম্যাথে চলে যাব। তো 6 নাম্বার ম্যাথ আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। তো এখন দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে যে 2x tan ইনভার্স s স্কয়ার বাই 1 প্লাস s স্কয়ার। এখন দেখো তো এইটা ডিফারেন্সিয়েশন এখানে দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে tan ইনভার্স s স্কয়ার কে হচ্ছে কি ধরবো, z ধরবো। দেখো এবার হচ্ছে কি এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে 1 বাই 1 প্লাস s স্কয়ার। এখন এখানে কি আছে, x এর পরিবর্তে s স্কয়ার কিন্তু আছে, তো এটার উপর আবার কি আসবে a স্কয়ার, তাহলে কি আসবে 4 আসবে। এখন দেখো এটা কি x ছিল, x ছিল না। ডিফারেন্সিয়েশনের বেলায় আমরা যাকে x ধরবো সেটা যদি x না হয় তাহলে আমরা কি করতাম, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতাম। তো এখন এটা তো x না, এটা কি ছিল s স্কয়ার, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2x, আর এর পাশে কি থাকবে dz বাই dx। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি 2x dx 1 প্লাস x টু দি পাওয়ার 4, এটার পরিবর্তে কি লিখতে পারবো dz লিখতে পারবো, তাই না। এটার পরিবর্তে হচ্ছে আমরা dz লিখতে পারবো। তাহলে দেখো আমরা হচ্ছে এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো, এইটুকুর পরিবর্তে হচ্ছে আমরা dz লিখতে পারবো। তো আমাদের এখানে থাকবে ইন্টিগ্রেশন এই tan ইনভার্স s স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি ধরছি, এটার পরিবর্তে আমরা z ধরছি, আর হচ্ছে এটুকুর পরিবর্তে আমরা কি লিখবো dz লিখবো। তাহলে এখন দেখো এটা কি থাকবে, তাহলে z স্কয়ার বাই 2 প্লাস c। এখন জাস্ট হচ্ছে কি আমরা z এর মানটা বসাই দেব বাই 2, z এর মানটা কি ছিল tan ইনভার্স s স্কয়ার, এটার উপর কি স্কয়ার প্লাস c, স্কয়ার প্লাস c, এটা হবে কি এটার অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।